মধ্যে এসেছে ওয়াল আফু আন দায়ুস, দায়ুস বলা হয়েছে ওই ব্যক্তিকে যে ব্যক্তি একজন বাড়ির মালিক রয়েছে, যে ব্যক্তি একজন গ্রামের দায়িত্বশীল রয়েছে, যে ব্যক্তি একজন গ্রামের ইমাম রয়েছে, যে ব্যক্তি একজন মালিকানাতে রয়েছে, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়েছে। কখন তাকে দায়ুস বলা যাবে? যখন সে তার দায়িত্ব সঠিকভাবে পরিচালনা না করতে পারবে, যখন তার দায়িত্ব সঠিকভাবে পরিচালনা না করতে পারবে, তখন তাকে দায়ুস বলা যাবে। তাহলে আমরা হয়তো এই গ্রামের লোক কেউ দায়িত্ব শব্দের মধ্যে নেই। আমরা যারা দায়িত্ব শব্দের মধ্যে আছি, অংশগ্রহণ করে রয়েছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। বাড়ির মালিককে আবার কিভাবে দায়িত্ব বলা যাবে? বাড়ির মালিককে কিভাবে দায়িত্ব বলা যাবে? ওই সময় তাকে দায়িত্ব বলা যাবে যে তার মেয়ে, তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার বউ, তার স্ত্রী যখন সে কি করবে, রাস্তায় বেহায়া হয়ে চলাফেরা করবে, সেই যখন রাস্তায় বেহায়া হয়ে চলাফেরা করবে, সেই যখন এই সমস্ত অন্যায়গুলিকে না রুখতে পারবে, সেই যখন এই সমস্ত অন্যায়গুলিকে না রুখতে পারবে, ওই সময় ওই ব্যক্তিকে দায়ুস বলা যাবে। একজন গ্রামের মরণ সন্তানকে কখন দায়ুস বলা যাবে? ওই সময় তাকে দায়ুস বলা যাবে যখন তার গ্রামে একের পর এক অন্যায় বেড়ে যাচ্ছে, যখন তার গ্রামে একের পর এক অন্যায় বেড়ে যাচ্ছে, ওই সময় তাকে দায়ুস বলা যাবে। কেননা তার গ্রামে তাকে দায়িত্বশীল বানানো হয়েছে শুধু এই সমস্ত অন্যায়গুলিকে রোখার জন্য, তাকে বিবাহ যাপন করার জন্য নয়, তাকে বিবাহ ভোজ করার জন্য তাকে দায়িত্বশীল বানানো হয়নি, তাকে দায়িত্বশীল বানানো হয়েছে শুধু একমাত্র অন্যায়গুলিকে রোখার জন্য। আর আজকে আমরা যারা দায়িত্বশীল রয়েছি তারা কি করছি? আমরা শুধু কখন কার বাড়িতে ভোজ হবে আমরা এই আশায় রয়েছি। আপনি একটু ভাবুন যে আপনি যদি এই সমস্ত অন্যায়গুলি যদি না করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। আপনি ভোজ খাবেন, আপনি একজন দায়িত্বশীল রয়েছেন শুধু ভোজ খাওয়ার জন্য না, আপনাকে দেখতে হবে আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার অঞ্চলে আপনাকে দায়িত্বশীল বানানো হয়েছে শুধু এই সমস্ত অন্যায়গুলিকে দেখার জন্য। আপনি যদি এই সমস্ত অন্যায়গুলিকে না রুখতে পারেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান